হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার শিফটার। আজকে স্কেজুলটা একটু টাইট। আজকে এখন যাব বাইক সার্ভিস করাতে ডিএইচএস মোটরসে। যারা জানেন না তাদের জন্য বলতে চাই যে আমাদের কিউয়ে এবং বেনেলির যে বাইকগুলো ছিল, এটা আগে আফতাব অটোমোবাইলস ইম্পোর্ট করতো, বাট মিডলে তারা তাদের ইম্পোর্ট করা বা সার্ভিসিং বা আফটার সেল সার্ভিস যেটা কি বলি, এগুলো একদম টোটালি অফ করে দেয়। তারা মার্কেটে সাস্টেন করতে পারতেছিল না এই জন্য। এরপর একটা ভালো টাইম কোনো ইম্পোর্টার বা কেউ ছিল না আর কি, যারা আফটার সেল সার্ভিস বা এই বাইক সেল করা শুরু করবে, বা পার্টস অ্যাভেলেবিলিটি অনেক একদমই কমে গেছিলো। বাট গুড নিউজ ফর অল বাইকার্স, ডিএইচএস মোটরস আর র্যাঙ্কন, ডিএইচএস অ্যান্ড র্যাঙ্কন মিলে একটা ইনিশিয়েটিভ নিচ্ছে কিউয়েকে আবার বাংলাদেশের মার্কেটে সাস্টেন করানোর জন্য, কিউয়ে অ্যান্ড বেনেলিকে। সো এই বাইকটা হ্যাঁ ভালো, প্রিটি গুড, বাট জাস্ট বিকজ অফ পার্টস অ্যাভেলেবিলিটি অ্যান্ড আফটার সেল সার্ভিস এটা মানে মানুষের কাছে ওই রকমভাবে জনপ্রিয়তা পাইতেছে না। তো যেহেতু ডিএইচএস মোটরস আবার বাংলাদেশে কিউএকে ব্যাক করানোর ট্রাই করতেছে, আর আফটার সেল সার্ভিস দিয়ে আপাতত আফটার সেল সার্ভিস দিয়ে শুরু করছে, এখনও কোনো তেমন বাইক সেল করা শুরু করেনি, বাট সুন দে উইল ডু ইট। সো মেইন টপিকে আসি। ফিউ ডেজ বিফোর আমি ডিএইচএস মোটরসে যাই, সেইখানে তাদের সাথে কথা বলে আমার বাইকের সার্ভিসিংয়ের ব্যাপারে, তাদের বাইকটা দেখায় আনি। এরপর ওইখানের সার্ভিস সেন্টারে এক ভাইয়া বললো যে এটা আমারই ইস্যুস নাই, কিছু ইস্যুস আছে, তো সেই ইস্যুসগুলা ঠিক করে দিবে, লাইক আমার বল রেসারটা চেঞ্জ করা লাগবে। অ্যান্ড এই যে আমি হর্ন দিতেছি, কাজ করতেছে না, চেনটা একটু নয়েজ করে, এরকম আরও কিছু ইস্যুস আছে। এগুলা সে দেখে আরও বেটার হয়তো সলিউশন দিতে পারবে, তো সেই জন্যই যাচ্ছি। আর আমার ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা লাগবে। লাস্ট টাইম আইডিমিটসু 10w-40 দিচ্ছিলাম, ফুল সিনথেটিক, এখনও সেটাই দিব। যদি এবারও গতবার পারফরমেন্স আমি অত আহামরি পাইনি, বাট এরপরও সেকেন্ড টাইম আরেকবার ট্রাই করতেছি, যে বাইকের সাথে অ্যাডজাস্ট করতে টাইম লাগে, তো এই জন্য আর কি দেখতে যে এবার কি পারফরমেন্স ইনক্রিজ করে কিনা। আমি স্পকেটটা চেঞ্জ করব, ফ্রন্ট স্পকেট, আগে 13 দাঁতের ছিল, এখন 14 দাঁতেরটা লাগাবো। এই তো এগুলো ছিল আজকে বাইকের কাজ যেগুলো আমি করাবো। আর সেকেন্ড থিং, আমাদের ভার্সিটিতে আজকে বেশ কিছু ইভেন্ট আছে। আমি একটা কম্পিটিশনে পার্ট নিয়েছিলাম, ওটার প্রাইজ গিভিং সেরেমনি আজকে। অ্যান্ড আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ওরিয়েন্টেশন, এরপর মার্কেটিং অ্যাসোসিয়েশনের একটা ইভেন্ট আছে, নামটা মনে নেই। এরপর আর কি আছে জানো, ভুলে গেছি। ও হ্যাঁ, ওয়ারফেজ এবং অ্যাশেজের কনসার্ট আছে, which is the main attraction of today. তো সবগুলোতেই আমি আপনাদের নিয়ে ব্লগ কন্টিনিউ করব, বাট আগে আমি সার্ভিস সেন্টারে যাই। আমাকে বলছিল 9টার দিকে একদম সকাল সকাল আসতে, যেন ফার্স্ট এসে সার্ভিসের কাজটা ধরে ফেলতে পারে, বিকজ বল রেসের কাজে একটু টাইম লাগে। বাট আমার অফিসের কাজ আর একটা ভিডিও আপলোড দেওয়ার ছিল, সেটা আপলোড দিয়ে বেরোতে লেট হয়ে গেছে। হ্যাঁ, সো এটা ছিল এখন পর্যন্ত আপডেট। এখন যাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে আগে বাইকটা সার্ভিসিং কাজে দিই। সি ইউ অন ডিএইচএস মোটরস। হু ডোন্ট নো অ্যাবাউট ডিএইচএস মোটরস লোকেশন, এটা বিজয় সরণি থেকে বামে তেজগাঁওয়ের দিকে ঢুকতেই
একটু সামনে যেতে, যেখানে আগে র্যাঙ্কন মোটরসের সুজুকির সার্ভিস সেন্টার ছিল সেখানে, এই যে ঠিক এই দিকটায়। ওকে, এসে বসছি। ওকে, যাই আগে কথা বলি, তারপর আসতেছি। ওয়েলকাম ব্যাক এগেইন। সো আবার একটু যে আমার হর্নের একটু প্রবলেম ছিল যেটা বলছিলাম, ওটা সলভ হয়ে গেছে। অ্যান্ড বল রেসার লাগানোর পর একদম বাইকের ঘাড়টা একদম অনেক বেশি ফ্রি লাগতেছে, মানে বুঝাইতে পারবো না যে কতটা বেশি ফ্রি লাগতেছে। একটা প্রবলেম হয়ে গেছে এর মধ্যে। সকালে যখন আমি বের হয়েছিলাম তখন বাসার কারেন্ট, মানে কারেন্টের কার্ড ছিল, লোনে ছিল, লোন নেওয়া। আর আমি কারেন্টের কার্ড প্রিপেড তো ভরে মানি ব্যাগে রাখছিলাম, অ্যান্ড মানি ব্যাগ সহ আমি চলে আসছি। যার জন্য এখন বাসার 10টার দিকে কারেন্ট চলে গেছে, টিল নাও বাসায় কারেন্ট নেই। যার জন্য এখন আমার যাওয়া লাগতেছে বাসায় যেয়ে কার্ড রিচার্জ করে দেন আবার যাওয়া লাগবে ভার্সিটি। মানে রাস্তা লাগছে, জাস্ট একটা মিস্টেকের জন্য। আর বাইকে একটু আনকমফোর্টেবল লাগতেছে, বিকজ এতদিন তো ঘাড়টা অনেক বেশি টাইট ছিল, বাট এখন একটু বেশি লুজ লাগতেছে। এই যে হঠাৎ করে একটা চেঞ্জ, এই জন্য অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগতেছে। আরেকটা জিনিস, যদি সার্ভিস সেন্টারটা নিয়ে বলি, যেহেতু ইটস কমপ্লিটলি নিউ, বেশি দিন হয়নি, মাস দেড়েক হবে। ইটস লাইক অ্যাভারেজ, বিকজ আমার মতে কোনো ব্র্যান্ডেরই নিজস্ব যে সার্ভিস সেন্টারগুলো আছে অত আহামরি লেভেলের ভালো হয় না আসলে। বাট আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, বিকজ আমার এটার ক্রিয়েটার মধ্যে বড় স্টিয়ারিংয়ের ক্রিয়েটার, এটার মধ্যে একটু কাজ ছিল লেটের, সেই কাজটা করতে বাইরে পাঠানো হয়েছে। ঠিক আছে, ভালো কথা, বাইরে পাঠানো হয়েছে, হ্যাঁ, বাট ওই টাইমটাতে তারা আদার্স বাইকের যে কাজগুলো ওল করে ফেলতে পারতো। দেন জাস্ট আমার বল রেসারটা ফিট করে আমার পার্টসগুলো অ্যাসেম্বল করে আমায় দিয়ে দিতে পারতো। ওই 2 ঘন্টা কেউ আমার বাইকটাকে টাচটা করেনি। মানে এটা একটা বাজে জিনিস যে হ্যাঁ, যদি কাজটা গুছিয়ে রাখতে পারেন তাহলে আপনার সমস্যাটা কী ভাই। আর মাইলেজের ব্যাপারে যেটা বললো, যে মাইলেজটা নাকি ফুয়েলের যেই পাম্প স্টেশন ইউজ করতেছি সেই পাম্প স্টেশনটা চেঞ্জ করতে, আর স্পকেট চেঞ্জ করার কথা বললো যে এটা চেঞ্জ না করাই ভালো, বিকজ এখানে যে পিনিয়নগুলো আছে এগুলো জলদি ক্ষয় হয়ে যাওয়ার চান্স আছে, অ্যান্ড চেনগুলো ক্ষয় হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য আর আমি চেঞ্জ করলাম না। আর জলদি করে বাসায় যেয়ে না, আসলে ডিরেক্ট ভার্সিটি যেয়ে যাবো কথা বলছি, বিকজ আপনাদের তো কনসার্টেও দেখাইতে হবে, রাইট? 2 weeks later. সো কথা ছিল ভার্সিটি যেয়ে কথা বলবো, বাট ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ভার্সিটির ওই পার্টটা আমি আলাদা একটা ভিডিও করতেছি। আর বাইক যেহেতু রিলেটেড যেটা, সেটা জাস্ট একদম বাইকের উপরই। সো যেটা হয়েছে, DHS মোটরস থেকে সার্ভিস করাইছি, বাট বাইকের কন্ডিশন কেমন সেটা না বললে তো তাদের সার্ভিসিংটা কীরকম হয়েছে সেটা তো আর আপনাদের জানতে পারবো না। সেই জন্য প্রায় 18 দিন পর, 18 দিনে আমি রাইড করছি, এখন আসছে 5082। আর
যখন সার্ভিস করেছিলাম তখন ছিল 3650 এরকম। তো এর মানে 1350 বা 1400 কিলো এরকম চালায় ফেলছি সার্ভিস করার পর। তো এই কয়দিনের মধ্যে আমি যেটু বুঝছি যে সার্ভিসিং তাদেরটা 400 টাকা একদম ভর্তি বলা যায়। আর আমার যে এখানে কাজ করানো হয়েছিল সেটাও ভালো ভালো না, মোর দেন না স্যাটিসফাইং আর কি। আর আমার প্রায় কত 1400 আর সেখানে 1800, 3232 কিলোর মতো আমি আইডিমিটসু 10w-40 ইউজ করতেছি। আর এটা আমি ইউজার এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে হবে এটা ফার্স্টের 400-500 কিলো না অনেক বেশি মানে মজা লাগে চালানোর পর, প্লাস ইঞ্জিন অয়েলটা নিউ একদম, তো তখন অনেক মজা লাগে। বাট অনেক যখন এটা আস্তে 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 আমার চালানো পরে 700-800 কিলো পর দেখা যায় যে এটার মজাটা চলে যায়, মানে ওই যে একটা ফিলটা না, ওই ফিলটা থাকে না। সেই জন্য আই রিকমেন্ড যদি কেউ আইডিমিটসু 10w-40 ইউজ করেন 500-600 বেশি ইউজ করেন। আর এই বাইকের জন্য অত বেশি ইফেক্টিভ হয় যে থ্রটল রেসপন্স অনেক ভালো দিবে বা মাইলেজ ভালো দিবে এরকম কিছু না, জাস্ট মানে একটা ইঞ্জিন অয়েল এরকমই একটা মানে বাইক। আর বল রেসার চেঞ্জ করার পর যদি কারেন্ট অবস্থা যদি বলে দেখেন কতটা বেশি লিন করানো যেতেছে। আগে কর্নারিং এতটা লিন করানো যেত না, আবার কনফিডেন্সটাও কম পাইতাম আসলে, যার জন্য বল রেসার চেঞ্জ করার অনেক বেশি ভাবছিল। বাট এখন একদম ব্যালেন্সিংটা অনেক বেশি ভালো হয়ে গেছে। এই যে কর্নারটা দেখতেছেন, জাস্ট সি মানে অনেক কনফিডেন্স সাথেই করা যায় কর্নার করা যায়। মানে মজাটা এত বাড়ছে সার্ভিস করানোর পর, and I'm happy with it. So who are using Keeway RKR or Keeway RKS, I'll highly recommend you to service from DHS Motors. And তাদের কাছে প্রায় সব ধরনের পার্টস অ্যাভেলেবল আছে আপনার মার্কেটে, so you don't need to worry about it. এখন না কর্নার দেখলে আরো বেশি কর্নার করতে মন চায়। হ্যাঁ, এই বাইকের একটা জিনিস কর্নার করতে গেলে সেফলি থাকবেন, এই বাইকের টায়ারটা অত বেশি রিলায়েবল না, একটু হার্ড টাইপের টায়ারটা। রেডিয়াল বা সফট কম্পাউন্ডের টায়ারগুলো যেমন গ্রিপ অনেক ভালো পায়, এটা অত ভালো পায় না। ডিএইচএস মোটরসে একটা জিনিস খারাপ যে তারা ওইখানে বাইকের যদি আমি কোনো ফটো তুলতে যাই বা ভিডিও করতে যাই সেটা করতে দেয় না। বাট আমি কোনোভাবে শর্ট 2-3টা ক্লিপ নিয়ে আপনাদের দেখানোর ট্রাই করছি কাজের। তো যদি আমি বলে থাকেন যে সার্ভিস করালেন ভিডিওটা ঠিক ছিল না বা কিছু, তাহলে তার জন্য এটা যে এখানে প্রপার ভিডিও শ্যুট বা ফটো ছবি তোলা এগুলো করা যায় না, এগুলো নিষিদ্ধ। তো এই তো, that's all about for this video. I'll see you in the next one. Wait. আপনারা সাবস্ক্রাইব করছেন? যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিন। লাইক দিয়ে দিলে আই উইল গেট মোর সাপোর্ট। বেশি সাপোর্ট পালে বেশি ভিডিও আসবে অ্যান্ড বেশি কন্টেন্ট আপলোড দেওয়ার উৎসাহ পাবো। তো প্লিজ hit the like button and thank you.